এই সিনেমাটার শুরুটা হয় অভিমন্যু সুদ নামক একজন লোককে দেখিয়ে। আর এই অভিমন্যু সুদ একজন খুবই বড় ডাক্তার, তিনি দিল্লির একটি বড় হাসপাতালে কাজ করেন। কিন্তু বন্ধুরা, আমরা এটা দেখি যে এই ডাক্তার অভিমন্যু সুদ নিজের ঘরের ভেতরে একটি বড় ব্যাগে অনেক টাকা জোগাড় করেন এবং সেই ব্যাগের টাকা নিয়ে সোজা নিজের গাড়িতে রেখে সেখান থেকে বেরিয়ে যান। আর এই সময় আমরা জানতে পারি যে ডাক্তার অভিমন্যুর কাছে যে টাকার ব্যাগটি আছে তার ভিতরে পুরো 5 কোটি টাকা রয়েছে। আর এই সময় ডাক্তার অভিমন্যু এই 5 কোটি টাকা কাউকে দিতে যাচ্ছে। গাড়ি চালাতে চালাতে কিছু সময় পরেই আমরা এটা দেখি যে ডাক্তার অভিমন্যুর কাছে কারো ফোন আসে এবং যখন তিনি ফোন ধরেন তখন আমরা জানতে পারি যে ওটা ডাক্তার অভিমন্যুর হাসপাতালের মালিকের ফোন, যিনি ফোনে ডাক্তার অভিমন্যুকে বলেছেন যে তাদের কাছে বেশি সময় নেই, সেই জন্য তাকে 5 কোটি টাকা নিয়ে জলদি হাসপাতালে পৌঁছাতে হবে। এর সাথে বন্ধুরা, আমরা এটাও দেখি যে অভিমন্যুর হাসপাতালের মালিক বেশ রেগেছিলেন আর সেই জন্য তিনি অভিমন্যুর সাথে বেশ রাগের সঙ্গেই কথা বলেন এবং ফোন কেটে দেন। কিন্তু তারপর বন্ধুরা, এরপরের গল্প এবং ডায়লগগুলোতে আমরা পুরো গল্প জানতে পারি এবং আমরা এটাও জানতে পারি যে ডাক্তার অভিমন্যু এই 5 কোটি টাকা নিয়ে কোথায় যাচ্ছেন। আমরা জানতে পারি যে আজ থেকে অনেক দিন আগে ডাক্তার অভিমন্যু যে হাসপাতালে কাজ করতেন সেই হাসপাতালে একটি 12 বছরের রোগী এসেছিল। আর সেই রোগীকে 12 বছরের বাচ্চাটিকে অ্যাপেন্ডিক্সের সমস্যা ছিল আর সেই জন্য তার অ্যাপেন্ডিক্সের অপারেশন করানোর জন্য তার পরিবার তাকে ডাক্তার অভিমন্যুর হাসপাতালে নিয়ে এসেছিল। কিন্তু বন্ধুরা, সেই সময় হাসপাতালে অনেক রোগী ছিল আর সেই জন্য এত রোগী থাকার কারণে সেই 12 বছরের বাচ্চাটির চিকিৎসা করা সম্ভব ছিল না। কিন্তু তবুও বন্ধুরা, ডাক্তার অভিমন্যুর হাসপাতালের যে মালিক ছিল সে সেই বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করে নেয় এবং ডাক্তার অভিমন্যুর উপর চাপ সৃষ্টি করে এটা বলে যে তিনি যেন সেই 12 বছরের বাচ্চাটির অপারেশন করেন। আর হাসপাতালের মালিক এমনটা এই জন্য করেছিল যাতে সেই বাচ্চাটির পরিবারের কাছ থেকে অপারেশনের নামে অনেক টাকা নিতে পারে। কিন্তু বন্ধুরা, আমরা জানতে পারি যে যেই সময় ডাক্তার অভিমন্যু সেই 12 বছরের বাচ্চাটির অপারেশন করতে গিয়েছিলেন সেই সময় ডাক্তার অভিমন্যুর ড্রাগস নেওয়ার অভ্যাস ছিল। আর সেই জন্য যেদিন তিনি অপারেশন করেছিলেন সেদিনও তিনি অনেক বেশি ড্রাগস নিয়েছিলেন। আর সেই জন্য ডাক্তার অভিমন্যুর গাফিলতির কারণে অপারেশনে সেই 12 বছরের বাচ্চাটির মৃত্যু হয়ে যায়। আর সেই জন্য যখন এই কথা বাচ্চাটির পরিবার জানতে পারে যে ডাক্তার অভিমন্যু তাদের বাচ্চার চিকিৎসা ড্রাগসের নেশা করেছিলেন, তখন সেই বাচ্চাটির পরিবার ডাক্তার অভিমন্যুর উপরে কেস করে দেয় এবং তার কাছে নিজের বাচ্চার মৃত্যুর ক্ষতিপূরণ দাবি করে। যার পরেই বন্ধুরা, কোর্টের ভিতরে এই কথা স্থির হয়ে যে এবার ডাক্তার অভিমন্যুকে সেই বাচ্চাটির পরিবারকে 5 কোটি টাকা দিতে হবে। আর 5 কোটি টাকা দেওয়ার পরেই এই কেস মিটমাট হবে, না হলে ডাক্তার অভিমন্যুকে জেলে যেতে হবে। সেই জন্য বন্ধুরা, আজকের দিনে ডাক্তার অভিমন্যু এই 5 কোটি টাকা নিয়ে সোজা হাসপাতালে যাচ্ছেন যাতে তিনি এই টাকা সেই 12 বছরের বাচ্চাটির পরিবারকে দিয়ে দেন এবং তারা কেস মিটমাট করে নেয়। আর এই পুরো কেসের ভিতরে ডাক্তার অভিমন্যুর হাসপাতালের মালিক তার উপর এই জন্য চাপ দিচ্ছে কারণ এই কেসের জন্য হাসপাতালের খ্যাতি ঝুঁকির মুখে পড়েছে। সেই জন্য যদি ডাক্তার অভিমন্যুর জেল হয় তাহলে তার কারণে হাসপাতালের খুব বদনামি হবে। আর এই কারণেই হাসপাতালের মালিক বারবার অভিমন্যুকে ফোন করছে এবং তাকে তাড়াতাড়ি আসতে বলছে যাতে তাড়াতাড়ি টাকা দিয়ে কেসটাকে মিটিয়ে ফেলা যায়। এবার বন্ধুরা, এই সব কিছুর পরেই আমরা এটা দেখি যে ডাক্তার অভিমন্যু নিজের গাড়ি ড্রাইভ করে হাসপাতালে যাচ্ছিলেন। কিন্তু বন্ধুরা, অর্ধেক রাস্তায় পৌঁছানোর পরেই ডাক্তার অভিমন্যুর কাছে একটা অজানা নাম্বার থেকে ফোন আসে। আর যখন ডাক্তার অভিমন্যু সেই ফোনটি ধরেন তখন সামনের লোকটা তাকে বলে যে সে জানে ডাক্তার অভিমন্যুর মেয়ের নাম বেদিকা এবং সে এই মুহূর্তে তার মেয়ে বেদিকাকে কিডন্যাপ করে নিয়েছে। আর যদি ডাক্তার অভিমন্যুকে নিজের মেয়ে বেদিকাকে ফেরত চায় তাহলে তার জন্য ডাক্তার অভিমন্যুকে কিডন্যাপারকে পুরো 5 কোটি টাকা দিতে হবে। কিন্তু তারপর সেই কিডন্যাপার ডাক্তার অভিমন্যুকে বলে যে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে এই টাকা কোথায় এবং কোন সময় আনতে হবে এই সমস্ত কথা সে ডাক্তার অভিমন্যুকে আধা ঘন্টা পর যখন আবার ফোন করবে তখন সে তাকে জানাবে। এবং তারপর এই কথা বলে কিডন্যাপার ফোন কেটে দেয়। এবার নিজের মেয়ের কিডন্যাপিং এর কথা শুনে ডাক্তার অভিমন্যু একটু ঘাবড়ে যান এবং সেই জন্য তিনি তাড়াতাড়ি নিজের ওয়াইফকে ফোন করেন। এবার বন্ধুরা, গল্পে এখানে আমরা এটা জানতে পারি যে ডাক্তার অভিমন্যুর ফ্যামিলিতে তার একজন ওয়াইফ এবং 21 বছরের একটি মেয়ে আছে। কিন্তু আসলে ডাক্তার অভিমন্যু তার ওয়াইফের সাথে অনেক বছর আগে ডিভোর্স হয়ে গেছে। আর সেই জন্য ডাক্তার অভিমন্যুর ওয়াইফ এবং তার 21 বছরের মেয়ে বেদিকা দুজনেই তার থেকে আলাদা থাকে। কিন্তু বন্ধুরা, এখানে আমরা এটাও জানতে পারি যে ডাক্তার অভিমন্যুর ডিভোর্স তার মেয়ের জন্যই হয়েছিল। আর এমনটা এই জন্য কারণ তার যে 21 বছরের মেয়ে যার নাম বেদিকা তার একটি ডাউন সিনড্রোম নামের রোগ আছে। এবার এই ডাউন সিনড্রোম এমন একটা রোগ যেটা খুবই কম দেখা যায়, তবে এটা যার হয় সে জন্ম থেকেই অন্য বাচ্চাদের থেকে অনেকটা আলাদা হয়ে যায়। কারণ যার এই সিনড্রোম হয় তার শরীরের গঠন অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা হয়ে যায়। আর সাথে এই সিনড্রোমওয়ালা বাচ্চার বুদ্ধিও তার বয়সের অন্য বাচ্চাদের তুলনায় বেশ দুর্বল হয়। সোজাভাবে বললে ডাউন সিনড্রোমওয়ালা বাচ্চা দেখতেও বেশ অদ্ভুত আর সে বুদ্ধিও
বুদ্ধিও কম থাকে। আর বন্ধুরা এই ডাউন সিনড্রোম ডক্টর অভিমন্যুর মেয়ে বেদিকারও আছে। এবার বন্ধুরা এরপর গল্পে আমরা এটা দেখি যে কিডন্যাপারের কথা শুনে ডাক্তার অভিমন্যু সুজা নিজের প্রাক্তন ওয়াইফকে ফোন করেন এবং তিনি তার প্রাক্তন ওয়াইফের কাছে নিজের মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করেন যে তার মেয়ে এই মুহূর্তে কোথায় আছে। কিন্তু বন্ধুরা আমরা এটা দেখি যে ডাক্তার অভিমন্যুর প্রাক্তন ওয়াইফ তাকে জবাব দেয় না, বরং এর বদলে সে ডাক্তার অভিমন্যুর সাথে ঝগড়া করতে শুরু করে। সে ফোনে অভিমন্যুকে বলে যে তাদের দুজনের ডিভোর্সের পর থেকে তারা অনেক বছর ধরে আলাদা থাকছে এবং তখন থেকেই তাদের মেয়েকে শুধু সে একাই সামলেছে। এমনকি তুমি আমাকে ডিভোর্সও আমাদের মেয়ের জন্যই দিয়েছিলে, কারণ তুমি সবসময় নিজের মেয়েকে ঘৃণা করতে আর তাকে নিয়ে আমার সাথে ঝগড়া করতে যে কেন আমাদের মেয়ে স্বাভাবিক নয়, কেন তার এমন ভয়ঙ্কর রোগ হয়েছে এবং কেন সে আমার মতো ইন্টেলিজেন্ট নয় বরং এমন বোকা। এমনকি আমাদের মেয়ে বেদিকা ছোটখাটো কাজও করতে পারে না, যেগুলো তার বয়সী বাচ্চারা খুব সহজেই করে নেয়। আর এই সমস্ত ঝগড়ার জন্যই তুমি আমাকে আর নিজের মেয়েকে ছেড়ে চলে গিয়েছিলে। আর ডিভোর্সের পর থেকে তুমি নিজের মেয়ের সাথে দেখা করতেও খুব কম আসতে, আর যতবারও আসতে সেই সময় তুমি না তো ওর সাথে বেশ কথা বলতে আর না ওর ব্যাপারে কিছু জানতে চাইতে, আর সবসময় শুধু ওর উপর রাগ করতে। এবার নিজের প্রাক্তন ওয়াইফের এই সমস্ত কথা শুনে অভিমন্যু তাকে বলে যে এখন আমার কাছে এইসব কথা বলার সময় নেই, শুধু তুমি আমাকে এটা বলো যে আমার মেয়ে বেদিকা এই মুহূর্তে কোথায় আছে। এই কথা শুনে অভিমন্যুর ওয়াইফ তাকে বলে যে এই মুহূর্তে তাদের মেয়ে স্কুলে আছে এবং সে নিজেই সকালে ওকে স্কুলে ছেড়ে এসেছে। এবার এই কথা শুনে ডাক্তার অভিমন্যু একটু রিল্যাক্স হন এবং তার মনে হয় যে ফোন করা লোকটা হয়তো মিথ্যা বলছে বা তার সাথে মজা করতেছে, কারণ এখানে আমরা এটাও জানতে পারি যে ডাক্তার অভিমন্যুকে যেই কিডন্যাপার ফোন করেছিল তার ব্যাপারে ডাক্তার অভিমন্যুর সন্দেহ হয় এবং তিনি এটা মনে করার চেষ্টা করেন যে কিডন্যাপারের গলা তিনি আগেও শুনেছেন এবং সম্ভবত তিনি সেই কিডন্যাপারের সাথে কোনো না কোনো সময় দেখাও করেছেন, কিন্তু সেই মানুষটাকে সেটা এই মুহূর্তে অভিমন্যুর মনে পড়ছিল না। আর সেই জন্য অভিমন্যুর মনে হয় যে হয়তো কেউ তার সাথে মজা করতেছে, আর সেই জন্য তিনি রিল্যাক্স হয়ে নিজের গাড়ি ড্রাইভ করতে শুরু করে। কিন্তু বন্ধুরা এর 20 মিনিট পরেই আমরা এটা দেখি যে সেই কিডন্যাপার আবার ডাক্তার অভিমন্যুকে ফোন করে এবং সে অভিমন্যুকে একটি লোকেশন পাঠিয়ে এটা বলে যে সে তাকে 1 ঘন্টা সময় দিচ্ছে, যদি তার নিজের মেয়েকে প্রিয় হয় তাহলে জলদি 5 কোটি টাকা নিয়ে এই লোকেশনে চলে আসে, আর যদি সে 1 ঘন্টার বেশি সময় লাগায় তাহলে তার মেয়ে বাঁচবে না। কিন্তু কিডন্যাপারের কথা শুনে ডাক্তার অভিমন্যু তাকে বলে যে আমি জানি তুমি আমার সাথে মজা করতেছো এবং আমার মেয়ে তোমার কাছে নেই, কারণ আমার মেয়ে এই মুহূর্তে স্কুলে আছে। এর সাথে সে কিডন্যাপারকে এটাও বলে যে তার গলাও সে আগে কখনো কোথাও না কোথাও শুনেছে এবং সে এটাও জানে যে সে তার সাথে অনেকবার দেখাও করেছে, শুধু এই মুহূর্তে তার মুখটা মনে করতে পারছে না। এবার বন্ধুরা ডাক্তার অভিমন্যুর এই সমস্ত কথা শুনে সেই কিডন্যাপার তাকে ভিডিও কল করে, যার পরে ডাক্তার অভিমন্যু যেই মুহূর্তে ভিডিও কলটি ধরে সঙ্গে সঙ্গেই তিনি এটা দেখেন যে কিডন্যাপার সত্যিই তার মেয়েকে কিডন্যাপ করেছে এবং এই মুহূর্তে তার মেয়ে বেদিকা কিডন্যাপারের কাছে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আছে এবং কিডন্যাপার তার মেয়েকে অজ্ঞান করে রেখেছে। এবার এটা দেখে ডাক্তার অভিমন্যু সত্যিই বিশ্বাস হয়ে যায় যে তার মেয়ে কিডন্যাপ হয়ে গিয়েছে, আর সেই জন্য এটা দেখিয়ে কিডন্যাপার তাকে বলে যে তার কাছে আর মাত্র 1 ঘন্টার সময় আছে, জলদি তার বলা লোকেশনে চলে আসুক এবং 5 কোটি টাকা দিয়ে নিজের মেয়েকে নিয়ে যাক, আর যদি সে 1 ঘন্টার থেকে 1 মিনিটও দেরি করে তাহলে তার মেয়ে আর বাঁচবে না। এবং তারপর এই কথা বলে কিডন্যাপার ফোনটা কেটে দেয়। এবার বন্ধুরা এরপর আমরা এটা দেখি যে ডাক্তার অভিমন্যু খুব চিন্তিত এবং বিভ্রান্ত হয়ে পড়ে, আর এমনটা এই জন্য কারণ তার কাছে নিজের মেয়েকে বাঁচানোর জন্য 5 কোটি টাকা তো আছে, কিন্তু এই মুহূর্তে তাকে 5 কোটি টাকা ক্যাশ মিটমাট করার জন্যও দিতে হবে, আর সেই জন্য অভিমন্যু এটা বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। কারণ যদি সে কিডন্যাপারের কাছে না যায় এবং তিনি যদি এই টাকা ক্যাশ মিটমাট করার জন্য দিয়ে দেন তাহলে কিডন্যাপার তার মেয়েকে মেরে ফেলবে, কিন্তু যদি তিনি এই টাকা এই মুহূর্তে কিডন্যাপারকে দিয়ে দেন তাহলে তার মেয়ের প্রাণ তো বাঁচবে, কিন্তু তারপর ডাক্তার অভিমন্যুকে জেলে যেতে হবে। এবার এই পরিস্থিতিতে চিন্তিত হয়ে ডাক্তার অভিমন্যু নিজের গার্লফ্রেন্ডকে ফোন করেন, আর এখানে আমরা এটাও জানতে পারি যে ডিভোর্সের পর থেকেই ডাক্তার অভিমন্যু তার এই নতুন গার্লফ্রেন্ডের সাথে সম্পর্কে আছে। তিনি নিজের গার্লফ্রেন্ডকে ফোন করে তার কাছে 5 কোটি টাকা চান এবং তিনি তাকে বলেন যে তার 5 কোটি টাকা খুবই জরুরি দরকার, কিন্তু অভিমন্যুর গার্লফ্রেন্ড তাকে বলে যে তার কাছে এতগুলো টাকা নেই। তবে এরপরে সে তাকে জিজ্ঞাসা করে যে আসলে ব্যাপারটা কি হয়েছে, যার উপর ডাক্তার অভিমন্যু এতক্ষণ ধরে যা কিছু ঘটেছে সেই সমস্ত কথা তাকে বলেন। এবার এই সমস্ত কথা শুনে অভিমন্যুর গার্লফ্রেন্ড তাকে বলে যে সম্ভবত তুমি বিভ্রান্ত হচ্ছ, কিন্তু আমি পুরোটা বুঝতে পারছি যে তোমার সাথে কি হচ্ছে। আসলে এটা তোমার মেয়ের কিডন্যাপিং নয়, বরং এটা একটা ফাঁদ। কারণ ভাবো এই মুহূর্তে তুমি 5 কোটি টাকা জোগাড় করছো এবং এই 5 কোটি টাকা নিয়ে তুমি ক্যাশ মিটমাট করতে যাচ্ছ, কিন্তু যখন তোমার হাতে এত টাকা ছিল ঠিক তখনই কিডন্যাপারের ফোন এলো একদম সেই সময়। আর
এর থেকে বড় কাকতালীয় ঘটনা তো এটা যে কিডন্যাপারও তোমার কাছে পুরো 5 কোটি টাকাই চেয়েছে। আর সেই জন্য আমি চাই তুমি এই ব্যাপারে একটু ভাবো, কারণ আমার তো মনে হয় এটা কোনো ফাঁদ যেখানে কেউ তোমাকে ফাঁসাতে চাইছে। এবার নিজের গার্লফ্রেন্ডের এই সমস্ত কথা শুনে ডাক্তার অভিমন্যুর এই ব্যাপারে সন্দেহ হয় এবং তিনি নিজের গার্লফ্রেন্ডকে বলেন যে তুমি হয়তো একদম ঠিক বলেছো, কারণ তাছাড়া যে কিডন্যাপার আমাকে ফোন করেছিল আমার এটা মনে আছে যে আমি তার গলা আগেও কখনো শুনেছি এবং আমি তার সাথে অনেকবার দেখাও করেছি। এই কথা শুনে অভিমন্যুর গার্লফ্রেন্ড তাকে বলে যে যদি এমনটা হয় তাহলে হয়তো এই সব কিছু সেই 12 বছরের বাচ্চাটির পরিবার করছে যার প্রাণ তোমার অপারেশন করার সময় চলে গিয়েছিল। কারণ সম্ভবত এমনও হতে পারে যে এই উপায়ে মানে মিথ্যে কিডন্যাপিং এর মাধ্যমে তারা তোমার থেকে 5 কোটি টাকাও নিয়ে নেবে আর কোর্টে এটাও প্রমাণ করে দেবে যে তুমি তাদের 5 কোটি টাকা দাওনি, যাতে তোমাকে জেলে যেতে হবে। অথবা আমার মনে হয় এমনও হতে পারে যে এই সব কিছু তোমার প্রাক্তন ওয়াইফ করছে, কারণ তাছাড়া সে তোমাকে খুব ঘৃণা করে, তাই তোমাকে লুট করা তার জন্য কোনো বড় ব্যাপার নয়। এবার এই সমস্ত কথা শুনে ডাক্তার অভিমন্যুর মাথা কাজ করা শুরু করে এবং সেই জন্য তিনি তাড়াতাড়ি নিজের ফোন খুলেন এবং গ্যালারি ওপেন করে ছবি দেখতে শুরু করেন, কারণ তার সন্দেহ হয় যে যদি কিডন্যাপার তার পরিচিত কেউ হয় তাহলে সম্ভবত তার কোনো ছবি বা ভিডিও তার সাথে তার গ্যালারিতে অবশ্যই থাকবে। আবার গ্যালারিতে সমস্ত ছবিগুলো দেখতে শুরু করেছে। তিনি নিজের মেয়ে বেদিকার ক্লাসমেটদের ছবি দেখতে পান এবং সেই ছবির ভিতরে বেদিকার সমস্ত ক্লাসমেট ছিল এবং তাদের টিচারও ছিল। কিন্তু বেদিকার টিচারকে দেখার সাথে সাথেই ডাক্তার অভিমন্যুর এটা মনে পড়ে যায় যে যেই কিডন্যাপার তাকে টাকার জন্য ফোন করেছিল তার গলা বেদিকার টিচারের গলার মতোই, আর সেই জন্য হয়তো কিডন্যাপার আর কেউই নয় বরং বেদিকার টিচারই। কিন্তু বেদিকার স্কুলের টিচার তাকে খুব ভালোবাসে এবং সে স্কুলে বেদিকার খুব যত্ন নেয়, তাই অভিমন্যু এটা বুঝতে পারছিল না যে তাহলে টিচার কেন এমনটা করলো। কিন্তু এরপরে তিনি এটা ভাবেন যে সম্ভবত সে এই সব কিছু তার ওয়াইফের কথাতেই করছে, কারণ তার প্রাক্তন ওয়াইফ তাকে টাকার লোভ দেখিয়ে থাকবে আর সেই জন্য বেদিকার টিচার এই মিথ্যে কিডন্যাপিংয়ে তার প্রাক্তন ওয়াইফের সাথে হাত মিলিয়েছে। আর এই মিথ্যে কিডন্যাপিংয়ের মাধ্যমে তারা তার থেকে 5 কোটি টাকা লুট করতে চাইছে, কারণ তাছাড়া সে প্রায় তার প্রাক্তন ওয়াইফের বাড়ি যেত আর সেই জন্য তার প্রাক্তন ওয়াইফ ডাক্তার অভিমন্যুর কেস এবং 5 কোটি টাকার মিটপাটের ব্যাপারেও জানতো। এবার বন্ধুরা ভাগ্যক্রমে ঠিক সেই সময় অভিমন্যুর ওয়াইফ তাকে ফোন করে এবং সে ফোনে কাঁদছিল এবং সে অভিমন্যুকে বলে যে সে বেদিকার ব্যাপারে খোঁজ নিয়েছে, ও স্কুলে নেই এবং তার টিচাররাও বেদিকার ব্যাপারে কিছুই জানে না, আর সেই জন্য হয়তো তাদের মেয়ে বেদিকা কিডন্যাপ হয়ে গিয়েছে। সেই জন্য সে এটা চায় যে অভিমন্যু জলদি কিডন্যাপারের কাছে যাক এবং তার থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে আসুক। এই কথা শুনে অভিমন্যু নিজের প্রাক্তন ওয়াইফকে বলে যে আমি জানি তুমি নাটক করছো এবং আমি জেনে গেছি যে আমাদের মেয়েকে কে কিডন্যাপ করেছে, তাকে কিডন্যাপ করেছে ওর টিচার, আর আমি এটাও জানি যে তুমি ওর সাথে হাত মিলিয়েছো। কিন্তু বন্ধুরা অভিমন্যুর কথা শুনে তার প্রাক্তন ওয়াইফ তাকে বলে যে আমি নিজের মেয়ের দিব্যি করে বলছি আমি ওর সাথে হাত মেলাইনি, আমি এই কিডন্যাপিং এর ব্যাপারে কিছুই জানি না, আর যদি তুমি এতে আমাকে সাহায্য না করো তাহলে আমি পুলিশের কাছে যাচ্ছি। পুলিশের কথা শুনে অভিমন্যু তাকে থামিয়ে দেয় এবং সে নিজের প্রাক্তন ওয়াইফকে বলে যে যদি তুমি পুলিশের সাহায্য নাও আর কিডন্যাপার এই ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো সে বেদিকাকে মেরে ফেলবে। তবে বন্ধুরা এর সাথে সাথেই তিনি নিজের প্রাক্তন ওয়াইফের উপর বিশ্বাস করেন এবং তিনি এটাও বুঝতে পারেন যে হয়তো তার মেয়ের কিডন্যাপিংয়ে শুধু তার টিচারেরই হাত আছে। আর তারপর সেই জন্য ডাক্তার অভিমন্যু এটা সিদ্ধান্ত নেন যে এবার তিনি সুজা টিচারের বলা লোকেশনে যাবেন এবং সেখানে গিয়ে তাকে 5 কোটি টাকা দিয়ে নিজের মেয়ের প্রাণ বাঁচাবেন। এবার এর জন্য তিনি 1 ঘন্টার টাইমার সেট করেন এবং তাড়াতাড়ি নিজের গাড়ি ড্রাইভ করতে করতে সুজা লোকেশনের দিকে রওনা দেন। রাস্তায় তিনি অনেক সমস্যায় পড়েন, যেমন ট্রাফিক, খারাপ রাস্তা এবং বড় বড় গর্ত, কিন্তু তিনি কোথাও থামেন না এবং নিজের গাড়ি খুব স্পিডে ড্রাইভ করে যেতে থাকে। যেতে যেতে রাস্তায় তার গাড়ির একবার পাঞ্চার হয়ে যায়, কিন্তু তবুও তিনি তাড়াতাড়ি নিজের গাড়ির পাঞ্চার ঠিক করেন এবং টায়ার পাল্টে না থেমে জলদি লোকেশনে পৌঁছান। লোকেশনে পৌঁছানোর পরেই তার কাছে কিডন্যাপারের ফোন আসে এবং কিডন্যাপার মানে টিচার ডাক্তার অভিমন্যুকে বলে যে তিনি যেখানে দাঁড়িয়ে আছেন তার সামনে একটি টানেল আছে, আর সেই জন্য তিনি টানেলের ভিতরে যান এবং টাকার ব্যাগ সেখানে রেখে দিন। আর সেখান থেকে 1 কিলোমিটার সোজা সামনের দিকে যান এবং 1 কিলোমিটার হাঁটার পরেই তিনি তার মেয়েকে খুঁজে পাবেন। এবার ডক্টর অভিমন্যু তেমনই করেন, তিনি টানেলের কাছে গিয়ে তার মধ্যে টাকা রেখে দেন এবং সেখান থেকে নিজের গাড়ি ড্রাইভ করে তার মেয়ের কাছে যায়। কিন্তু 100-200 মিটার গাড়ি ড্রাইভ করতেই সে এটা জানতে পারে যে তার গাড়ি বন্ধ হয়ে গেছে, কারণ তার গাড়ির পুরো পেট্রোল শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখন যেহেতু সময় খুবই কম সেই জন্য সে তাড়াতাড়ি পায়ে হেঁটে বের হয় আর দৌড়াতে দৌড়াতে তার মেয়েকে বাঁচাতে যায়। কিন্তু রাস্তায় সে একটা কনস্ট্রাকশনের গাড়ির সাথে ধাক্কা লেগে যায়, যে কারণে সে খুব বেশি আহত হয়ে যায়। তার শরীর থেকে রক্ত বেরোতে থাকে আর তার একটা পায়ের হাঁটু ডিসলোকেট হয়ে যায়। কিন্তু ডক্টর অভিমন্যু তখনও হার মানে না, আর সে তাড়াতাড়ি করে ব্যথা সহ্য করতে করতে নিজের হাঁটু ঠিক করে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে তার মেয়ের কাছে যায়। এবার 1 কিলোমিটার হাঁটা
এটার পর সে দেখে যে তার সামনে অনেকগুলো বস্তা পড়ে আছে, আর সেই জন্য ওই বস্তাগুলোকে দেখে তার মনে হয় যে হয়তো সেগুলোর মধ্যে কোনো একটা বস্তার ভেতরে তার মেয়ে আছে। আর সেই জন্য সে তাড়াতাড়ি করে ওই বস্তাগুলোকে খুলতে শুরু করে, কিন্তু 10-12টা বস্তা খোলার পরেই সে একটা বস্তার ভেতর থেকে সেই টাকার ব্যাগটা পায়, যেটা 5 কোটি টাকার ব্যাগ, যেটা সে টানেলে ফেলে এসেছিল। কিন্তু সে এটা বুঝতে পারে না যে যে টাকার ব্যাগটা সে টানেলে ফেলে এসেছিল সেটা টিচার এখানে কেন রেখে দিয়েছে। এখন বন্ধুরা এরপরেই তার কাছে কিডন্যাপারের মানে টিচারের আবার ফোন আসে, আর সেই জন্য ফোন ধরে ডাক্তার অভিমন্যু খুব রেগে গিয়ে তাকে বলে, আমার সাথে এইসব মস্করা করা বন্ধ করো, আমার মেয়ে কোথায় আছে সেটা বলো। তবে বন্ধুরা ঠিক এই সময় আমরা এটা দেখি যে ফোনের ওপাশ থেকে তার মেয়ের আওয়াজ আসে, যে অভিমন্যুকে বলে, বাবা আমি তোমার মেয়ে বেদিকা বলছি। বেদিকার কথা শুনে ডাক্তার অভিমন্যু তাকে বলে, আমি তোকে বাঁচানোর জন্য এসেছি, বল বাবা তুই কোথায় আসছিস, আমি এখনই তোকে নিয়ে আসছি। কিন্তু তার কথা শুনে বেদিকা তাকে বলে, বাবা আসলে আমাকে আপনাকে একটা কথা বলার আছে, আর আমি চাই সেই কথাটা শুনে আপনি আমার উপর রাগ করবেন না। এরপরেই বেদিকা ডক্টর অভিমন্যুকে কথা বলা শুরু করে দেয়, আর সে তার বাবার ডক্টর অভিমন্যুকে বলে যে আসলে তার টিচার তাকে কোনো কিডন্যাপ করেনি, এটা আসলে একটা মিথ্যা কিডন্যাপিং ছিল, যেটা সে তার স্কুলের টিচারের সাথে মিলেমিশে করেছিল। আবার নিজের মেয়ের কথা শুনে ডক্টর অভিমন্যুর হুশ উড়ে যায়, আর সে এটা বুঝতেই পারে না যে আদৌ তার মেয়ে এমন কাজটা কেন করলো। কিন্তু তার মেয়ে বেদিকা এরপর তাকে বলে যে, বাবা যখন থেকে আমার মধ্যে বুদ্ধি হয়েছে তখন থেকে আমি এটা দেখেছি যে আপনি সবসময় আমাকে অপছন্দ করেন, আর আপনি সবসময় আমাকে ঘৃণা করেন। আর আমি জানি এটা সেই জন্যই কারণ আমি অন্য বাচ্চাদের মতো নই, আর আপনার একটা স্মার্ট আর ইন্টেলিজেন্ট মেয়ে দরকার ছিল, যেটা আপনাকে আমি একদমই লাগতাম না। কিন্তু বাবা আসল কথা তো এটা না যে আমিও খুব ইন্টেলিজেন্ট, আর সেই জন্য আমি এই কথাটা আপনার সামনে প্রমাণ করতে চেয়েছিলাম যে আমি ইন্টেলিজেন্ট আর স্মার্ট, যাতে আপনি আমাকে সেই সম্মানটা দেন যেটা আমি কোনোদিনও পাইনি। আর সেই জন্যই বাবা আমি এই সব কিছু করেছি, যাতে আপনি আমায় ভালোবাসেন আর সম্মান দেন। এই সমস্ত কথা বলার পরেই ফোনটা কেটে যায়, আর ফোন কেটে যাওয়ার পরেই ডক্টর অভিমন্যুর মাথা ঘুরে যায়, আর সে বুঝতে পারে না যে আদৌ তার সাথে এটা সব কি হলো। কিন্তু তারপরের মুহূর্তেই বন্ধুরা তার সামনে তার মেয়ে আসে, যে ডক্টর অভিমন্যুর দিকে নিজের হাত বাড়ায়, আর ঠিক এই মুহূর্তেই ডক্টর অভিমন্যু এটা বুঝতে পারে যে তার মেয়ে বেদিকা কোনো বোকা নয়, বরং খুব বুদ্ধিমান মেয়ে। আর সে এই সব কিছু শুধু সেই জন্যই করেছে যাতে সে নিজেকে তার বাবার সামনে প্রমাণ করতে পারে। আর সেই জন্যই বন্ধুরা আমরা এটা দেখি যে ডক্টর অভিমন্যু তার মেয়ে বেদিকার সিচুয়েশন বুঝে, আর সে হাসতে হাসতে তার হাত ধরে এবং তাকে নিজের মেয়ে হিসাবে অ্যাকসেপ্ট করে নেয়, যার পরেই বেদিকা তার বাবার কাছ থেকে সেই ভালোবাসাটা পায় যেটা সে জীবনে কোনোদিনও পায়নি। কিন্তু বন্ধুরা এর পরপরই এর সাথে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।